এখনও বেঁচে আছে। মানুষ হলে মরে যেত। জয়নাল কিছু বলল না, হাসল। মুবিন সাহেব বললেন, পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেবার দরকার কি? সামনে ফেলে দে, নিজেই খাবে। যে আচ্ছা। জয়নাল পাউরুটি ফেলে মুবিন সাহেবের সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মুবিন সাহেব বললেন, কোটে শীত মানে? যে স্যার, মানে। কোট গায়ে দিয়ে খালি পায়ে হাঁটাহাঁটি ভালো দেখায় না। একজোড়া স্যান্ডেল কিনে নিস। যে আচ্ছা স্যার। বাসায় আসিস, পুরনো একজোড়া জুতা দিয়ে দিব তোকে। তোর পায়ে লাগলেই হলো। তোর যে গোদা গোদা পা। জয়নাল হেসে ফেলল। গোদা পা বলায় সে মনে হয় খুব আনন্দ পেয়েছে। মুবিন সাহেব বললেন, তুই আমার পেছনে পেছনে আসছিস কেন? স্যার, একটা কথা জিজ্ঞেস করব। জিজ্ঞেস কর। উনাদের নাম কি স্যার? কাদের নাম কি? পরিষ্কার করে বল। সাধু, যারা পানির উপর দিয়ে হাঁটে। এখনো সেই গল্প তোর মাথায় ঘুরছে? সাধুদের কোনো নাম দেয়া নেই, তবে যিনি এই গল্প লিখেছেন তার নাম টলস্টয়। মস্ত বড় লেখক। বড় তো স্যার হইবই, সত্য কথা লেখছে। পানির উপরে হাঁটা সহজ ব্যাপার তো না। আচ্ছা স্যার, এই দুনিয়ায় সর্বমোট কয়জন লোক আছে যারা পানির উপরে হাঁটতে পারে? মুবিন সাহেব উত্তর দিলেন না। বোকা লোকদের সব প্রশ্নের উত্তর দিতে নেই। উত্তর দিতে গেলে ঝামেলায় পড়তে হবে। জয়নালও উত্তরের জন্য চাপাচাপি করল না। মুবিন সাহেবকে তার বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিল। এতদিন ঠান্ডায় চলাফেরা করে জয়নালের কিছু হয়নি। গরম কোট পাবার পর 3 দিনের মাথায় তার ঠান্ডা লেগে গেল। প্রথমে সর্দি, তারপর জ্বর, তারপরে একেবারে শয্যাশায়ী। খবর পেয়ে মুবিন সাহেব দেখতে গেলেন। খুপড়ি ঘরের এক কোনায় সে চটের উপরে শুয়ে আছে। তার গায়ে কোট। কোট পেয়েই সে যে গায়ে দিয়েছে আর বোধহয় খুলেনি। অন্য পাশে হাঁপড়ের গনগনে আগুন। এরকম অস্বাস্থ্যকর পরিবেশে পশুও থাকতে পারে না। মুবিন সাহেব দুঃখিত গলায় বললেন, কেমন আছিস রে জয়নাল? জয়নাল হাসি মুখে বলল, খুব ভালো আছি স্যার। এই বুঝি তোর ভালো থাকার নমুনা? গায়ে জ্বর আছে যে। যে না। মুবিন সাহেব কপালে হাত দিয়ে চমকে উঠলেন, গা পুড়ে যাচ্ছে। চিকিৎসা কি হচ্ছে? জয়নাল জবাব দিল না। তার মানে চিকিৎসা কিছু হচ্ছে না। অবস্থা যা, তাতে তাকে হাসপাতালে ভর্তি করানো দরকার। মুবিন সাহেবের পক্ষে রোগী নিয়ে টানাটানি করাও সম্ভব না। তার নিজের কাজকর্ম আছে। তোর আত্মীয় স্বজন এখানে কে আছে?